আসসালামু আলাইকুম। আমি আজকে শেয়ার করব ঝরঝরে পোলাও রান্নার রেসিপি। আর এই ঝরঝরে পোলাও রান্না করার জন্য প্রথমেই আমি যে পাতিলে পোলাও রান্না করব সেই পাতিলের মধ্যেই সাদা সয়াবিন তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা। আর এগুলো গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ঝুরি করা পেঁয়াজ। পোলাওর মধ্যে সবসময় ঝুরি করা পেঁয়াজ দিতে হয়। তারপর এগুলোকে ভালোভাবে নেড়ে এর মধ্যে আমি দেব আদা বাটা। তারপরে দেবো স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন। আর পোলাও রান্নার জন্য একটা জিনিস খুবই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে চালটা। ভালো ধরনের চাল ব্যবহার করবেন সব সময়। নর্মাল যে চালগুলো ওগুলোর পোলাও কখনো ভালো হয় না। আমি এখানে চাষি চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি। চাষি চিনি গুঁড়া চালটা অনেক ভালো চাল। আর যে বাজারে যে খোলা চালগুলো পাওয়া যায় সেগুলো ভালো মানের যে চালগুলো, সেগুলো দিয়েও আমি রান্না করি, অনেক ভালো। আর পোলাও রান্নার জন্য সবসময় একটা জিনিস মেনটেন করতে হবে, পানির পরিমাণ। আপনি যদি 4 কাপ চাল ব্যবহার করেন তাহলে সেই কাপেরই 8 কাপ পানি, মানে একটু বেশি পরিমাণ, একদম প্রায় 2 গুণ পরিমাণ পানি ব্যবহার করতে হবে। 4 কাপ যদি চাল ব্যবহার করেন 8 কাপ পানি ব্যবহার করবেন। 5 কাপ চাল ব্যবহার করলে 10 কাপ পানি ব্যবহার করতে হবে, মানে ডাবল পরিমাণ পানি ব্যবহার করবেন। তাহলে দেখবেন একদম পোলাও ঝরঝরা আসবে। হাতের মাপে কিন্তু পোলাও কখনো ঝরঝরা আসে না। তারপরে যে আমি আমার চালটাকে ভালোভাবে কষাবো পুরো 5 মিনিট। আর এখানে আরেকটা জিনিস, কখনো পানি দিয়ে কষাবেন না। অনেকেই হালকা পানি দিয়ে কষায়। পানি দিয়ে কষালে চালটা প্রায়টা কষানোর সময় সিদ্ধ হয়ে যায়। আপনার এখানে জাস্ট যে মশলাটা সেটা দিয়ে কষাবেন, তাহলে পরবর্তীতে চালটা গলে যাবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় টিপস। আপনারা কখনোই পানি দিয়ে পোলাও চালটা কষাবেন না। তারপরে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। আমি এখানে 5 কাপ পরিমাণের, ছোটো কাপের, যে কাপের 5 কাপ পরিমাণে চাল নিয়েছি, তাই 10 কাপ পরিমাণে পানি আমি একটা বাটিতে রেখে এখানে ঢেলেছি। তারপরে আমি পানি দিয়ে এটাকে ঢেকে দেবো কিছুটা পরিমাণে। তারপরে আমি এটাকে একটু পরপর নাড়বো, 5 মিনিট পরপর একটু নাড়বো। তারপরে দেখুন হালকা হালকা বলক চলে এসেছে 5 মিনিট পরই। তারপরে এটাকে আমি আবার ঢেকে দিয়ে দেবো। আবার 5 মিনিট পর দেখুন অনেকটা পানি শুকিয়ে এসেছে। তারপরে এটাকে আমি আবার ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর যখন দেখব যে এটা একদম আঠালো আঠালো হয়ে এসেছে কিন্তু চালটা ফোটেনি, আমি ঠিক তখনই এটা চুলার গ্যাসটা অফ করে দেবো। তাহলে 10 মিনিট পর দেখবেন পোলাওটা একদম ঝরঝরে এসেছে। ঠিক এই সময়টাতে দেখতে পাচ্ছেন আপনারা চুলার গ্যাসটা অফ করে দেবেন। তারপরে দেখবেন 10 মিনিট ঢেকে রাখার পর আপনার পোলাওটা হবে ঝরঝরে, ঠিক এই রকম এবং মজাদার।